এই পুলিশ দিয়ে কাজ হবে না। পুলিশের যে একটা তৎপরতা থাকে সেটা এবছর একদমই নাই। এই ঈদ সামনে আমরা কেনাকাটা করব, মার্কেটে যাব, যাইতে খুবই সমস্যা হচ্ছে। মনে করছি যে আমরা 1 ঘন্টার ভিতরে আইসা পারবো, কিন্তু পারতেছি না। এই রাস্তাঘাটে জ্যাম জট পড়েই থাকে, এই অটো গাড়ি, তারপরে নানান ঝামেলা। আবার সবাই আতঙ্কের ভিতরে থাকে, এই চুরি ছিনতাই ডাকাতি হইতেই থাকে। আর প্রশাসন নাই মাঠে, এই যে বড় সমস্যা। প্রশাসন কোনো গুরুত্ব দিয়ে কাজই করে না। কোনো নিয়ম শৃঙ্খলা নাই, আইনের কোনো লোক নাই। হ্যাঁ, আমরা সমস্যার মধ্যে আছি। উত্তরবঙ্গে যে আমাদের বাড়ি, আমরা ঈদে বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার সময় যে যানজট, হ্যাঁ, রাস্তাঘাটে আইন শৃঙ্খলা বাহিনী কেউ নাই। হ্যাঁ, একটা হট্টগোল লাগলে আমরা সামনে আগায় গেলে আমাদের উপরে মানুষে বিক্ষুব্ধতা দেখায়, মারতে আসে, অনেক কথা বলে, যেগুলো আসলে এগুলো নিয়ম কানুন ঠিক করার মতো দেশের বর্তমান অবস্থান খুবই খারাপ। এই পুলিশ দিয়ে কাজ হবে না, আরো পুলিশ দরকার। এক একটা মোড়ে পুলিশ দরকার 5 জন। আপনি নিজে হিসাব করেন, সেখানে 2 জন 3 জনে কি করে ডিউটি পালন করবে? এই কারণে মূলত হচ্ছে না। যানজট তো প্রতি বছর পুলিশ থাকে, আইন শৃঙ্খলা বাহিনীর অনেক লোকজন থাকে, রাস্তায় ঘাটে কাজ করে। এবার তো পুলিশই নাই, পুলিশ সংসদই নাই। এবার তো ভয়াবহ অবস্থা হয়ে যাবো। গতবারও পুলিশ ছিল, কাজ করছে। আর এবার তো বাইপালেতে রাস্তাটা এমনি চাপা পড়ে গেছে গা, যে চাপটা এই কালে এই চন্ডাতে এসে পড়ে। হ্যাঁ, আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন থাকলে পরে এই যানজট গুলো সৃষ্টি হইতো না। এবার রাস্তাঘাটে পুলিশ সংখ্যা কম, যে কারণে জামটা লাগবে বেশি। সামনে ঈদের যানজট সেটা সবসময় হয়, কারণ হচ্ছে যে আমাদের চন্দ্রার যে ডিভাইডারের যে সিস্টেম, রাস্তার যে সিস্টেমগুলা, সেগুলো একেবারেই একদম ভিন্ন ধরনের করা হয়েছে। তো প্রচুর লোকজন আসে, একসাথে ছুটি হয়। আর পুলিশের যে একটা তৎপরতা থাকে সেটা এবছর একদমই নাই, নাই বললেই চলে। তো আমরা 15 দিন আগে, 20 দিন আগে থেকে পুলিশের তৎপরতা দেখে থাকি, কিন্তু এবছর তেমন কোনো তৎপরতা নেই। আইন শৃঙ্খলা বাহিনী মাঠে না থাকার কারণে দেখা যায় যেখানে সেখানে যানজট লাগে। অটো রিক্সার অনিয়ম চলাচলের কারণে যে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। আর যদি আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ না করে, তাহলে সামনে ঈদে সাধারণ মানুষের ভোগান্তি হবে।